তো হ্যালো এভরিওয়ান গাইস, সবাই কেমন আছো? তো আশা করছি আগের ব্লগটা তোমরা দেখেছো। আর আজকে ডে 2 দীঘার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিন দেখতে। দীঘা সকাল সকাল তোমার তালসিঁড়ির কাছে। তো এই যে গাড়ি এখন বার করছে বাবা, তো এখন যাবো। তো মাম্পি ভাই মা সবাই আসে। চলো ওখানে গিয়ে বেশি বড় বলছি না কথা, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি সাইট সিনগুলো। এখানে নৌকোর এক্সপিরিয়েন্স করছি। দেখি নৌকোটা এক্সপিরিয়েন্স করে দেখি কেমন মজা লাগে। আর দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কেমন লাগছে? তো এসে গেছি এখন আমরা একটা আইল্যান্ডে বলতে পারো বেসিক্যালি, কারণ বুঝতেই পারছো চারপাশটা দেখে কাঁকড়ার জায়গা, মানে এই জায়গাটায় কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো তোমাদের দেখাবো আমরা। মানে কাঁকড়ার চাষ বলতে পারো এই জায়গায়। হাঁটো ঢুকে ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি। তো লাল কাঁকড়া দেখে আসার সময় এই মন্দিরের পাশ থেকে আসছিলাম। তো এটা হচ্ছে দীঘার পুরীর মন্দিরের মতো স্থাপিত হচ্ছে, যেটা ছবি তোমাদের কাছে তুলে ধরলাম। আর এটা হচ্ছে আমাদের সেই শঙ্করপুরের সি বিচ। তো আমরা আসার টাইমে হোটেলে, তো এখানে একটু সি বিচ দিয়ে ঘুরে আসলাম। দেখো গাইস, সি বিচটা কত সুন্দর আর কত মনোরম দৃশ্য। তো গাইজ এখন হোটেলের দিকে চলে যাচ্ছি, আর বাইরে থাকবো না এখন, কারণ 12টা বেজে গেছে, চান করার টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়ারও খিদেও পাচ্ছে খুব জোরে, খেয়েছিলাম তাও ঘোরাঘুরি হচ্ছে, জানি খিদে পায় ঘোরাঘুরির টাইমে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইজ আজকে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মানে বাইরে তো সাইট সিন অনেক ঘুরে এসেছি। এবার 1টা-1.5টা বাজতে যায়, এখন চান করার টাইম হয়ে গেছে, এখন চান করতে যাবো। আগের দিন তো ঢেউ ছিল না, তোমরা দেখতে পেলে। আজকে দেখি কি অবস্থা আছে। রেডি হয়ে গেছে? আমরা রেডি হয়ে গেছি। তো রেডি, এখন আমরা বেরাবো। হয়ে গেলে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি ফোন নিয়ে যাব না, ধরার মতো কেউ নেই। আগের দিন খুব প্রবলেম হয়েছিল। তো আগের দিনের ব্লগটা আমরা ছেড়ে দিয়েছি। অন্তত তোমরা দেখো, সাপোর্ট করো, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো চান করে এসে তোমাদের দেখাচ্ছি সবকিছু, ততক্ষণ ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। তো গাইজ আমাদের চান কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি। আগে থেকে বলাই আছে, বুকিং করা আছে, অনেক বুক করা আছে খাবারটা। গিয়ে শুধু ওখানে কালো হয়ে গেছে তো মনে হচ্ছে স্যার। আর ছোট এদিকে ছোটকে দেখো, চিনে যাচ্ছে না একে। তো চলো ওখানে গিয়েই তোমাকে দেখাচ্ছি সবকিছু। তো আমরা দুপুরের লাঞ্চ খেতে বসে গেছি, তো খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো গাইস সন্ধ্যে হতে না হতে চলে আসলাম হচ্ছে দীঘার মেলার মধ্যে। তো এসেই ফার্স্টে চোখে পড়লো যে ফুচকা স্টল। তো মাম্পি অনেক সময় ফুচকা খেতে এখন ব্যস্ত। মাম্পি তো গাইস কেনাকাটা অনেকই হয়ে গেল, দেখতে পাচ্ছ হাতে, এখানে মায়ের হাতে আছে। তো বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ প্রচুর ভিড় ছিল চারপাশে, আর ভিড়টা ওইদিকে দেখাতে পারিনি। এখান থেকে তোমরা আন্দাজ করতে পারছো কতটা ভিড় হচ্ছিল। চলো বেরিয়ে যাচ্ছি, আর হোটেলের দিকে যাচ্ছি। যাওয়ার আগে ভাবছি বিরিয়ানি কিনে নিই। বিরিয়ানি কিনবো, তো বিরিয়ানি কিনে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস এখন হোটেলে এসে গেছি। তো আসার পথে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তো 5 জনের 5 প্লেট, এখন ফুল এনজয় হবে, খাওয়া দাওয়া হবে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন যাদের ভালো লেগেছে একটা কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করে দেবে সবাই। টাটা 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 করে দেবে সবাই। টাটা।